কলকাতা এয়ারপোর্টের রানওয়ে সম্প্রসারণে মসজিদ সরানোর পরিকল্পনা। রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে মসজিদ সরানোর প্রক্রিয়া শুরু। বন্ধ নামাজ। বিমানবন্দরের ভিতরে বাকরা মসজিদে নামাজ বন্ধ। আপনাদের আরো একবার জানাবো, কলকাতা এয়ারপোর্টের রানওয়ে সম্প্রসারণে মসজিদ সরানোর পরিকল্পনা। রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে মসজিদ সরানোর প্রক্রিয়া শুরু। বন্ধ নামাজ। বিমানবন্দরের ভিতরে বাকরা মসজিদে নামাজ বন্ধ। কি পরিস্থিতি, কি আপডেট জানবো, সরাসরি সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, দেখো প্রিয়াঙ্কা, এই মুহূর্তে আমি রয়েছি বাকরা বসিরপাড়া MS সরণিতে। যেটা বিষয় হচ্ছে আমার ঠিক পিছনের দিকে যেটা দেখাবো, যে এই যে গেট তুমি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন পিন্টু সেই ছবি দেখাচ্ছে। এই গেটটি থেকেই কিন্তু 150 মিটার দূরত্বে এই বাকরা মসজিদ। এয়ারপোর্ট যে রানওয়ে রয়েছে সেইখানে কিন্তু অবস্থিত। অর্থাৎ রানওয়ে থেকে 165 মিটার দূর এবং এই পাঁচিল থেকে 150 মিটার দূরেই এই বাকরা মসজিদটি রয়েছে। এবার বিষয় হচ্ছে, গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে এই একটা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে যদি একটা এরকম মসজিদ থাকে, তাহলে পরে আন্তর্জাতিক ক্ষেত্রে নিরাপত্তার একটা বিঘ্নিত হওয়ার বিষয় রয়েছে। এই বিষয়কে মাথায় রেখে যেটা জানা যাচ্ছে যে শনিবার থেকেই এই যে নামাজ পড়ার বিষয়টি, অর্থাৎ এই বাকরা মসজিদে যাওয়া এবং সেখানে নামাজ পড়ার বিষয়টি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি বারণ করেছেন যে বিষয়টা, যে এই গেট দিয়ে শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে তারা পৌঁছে যেতেন এই ভেতরে। এখানে একটা বাস রাখা থাকতো, বাসে করেই 150 মিটার দূরত্বে তারা পৌঁছে যেতেন। এখানে একটা ডোরবেল রয়েছে, ডোরবেল যদি এখানে অন করা হয় তাহলে পরেই নিরাপত্তা রক্ষীরা আসবেন এবং তার আধার কার্ড নেবেন এবং আধার কার্ডের যে নাম্বার সেটা লিখে থাকেন এবং তারপর তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়। এই বিষয়টিকে সামনে রেখে যেমনটা গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয় রয়েছে, তাই এই বিষয়কে মাথায় রেখে মনে করা হচ্ছে যে তাহলে এবার স্থানান্তরিত করা হতে পারে এই মসজিদটি, এমনটাই পরিকল্পনা করছে এয়ারপোর্ট অথরিটি। তার কারণ বেশ কিছু জিনিস দেখা যাচ্ছিল যে রানওয়ে সেকেন্ডারি রানওয়ের ক্ষেত্রে বেশ কিছু জিনিস, কাজের যে জিনিসপত্র বা পর্যবেক্ষণ, এই সমস্ত কিন্তু দেখা গিয়েছিল। তাই মনে করা হচ্ছে এবার হয়তো, যা দীর্ঘ কয়েক দশক ধরে হয়নি, আন্তর্জাতিক করে তোলার ক্ষেত্রে, অর্থাৎ কলকাতা বিমানবন্দরকে প্রকৃতপক্ষে আন্তর্জাতিক বিমানবন্দর করে তোলার ক্ষেত্রে এবার পদক্ষেপ করতে চলেছে এবং এই পদক্ষেপে পরিকল্পনা করা হচ্ছে। প্রিয়াঙ্কা, বেশ। আমাদেরকে কোনো জানানো হয়নি, আগের থেকে কোনো নোটিশও দেওয়া হয়নি। আমাদের নেক্সট স্টেপ বলতে সোমবার দিন অথরিটির যে ডিরেক্টর সাহেবের সঙ্গে আমরা দেখা করব। উনি কি বলতে চাইছেন, অথরিটির কি বক্তব্য আমাদেরকে সেটা জানান। আমরা দেশের আইনের প্রতি আস্থাশীল, দেশে আইন আছে, কানুন আছে। আমাদের মসজিদটা বৈধ, 1890 সালের মসজিদ, অনেক পরে রানওয়ে হয়েছে, আমাদের মসজিদের রেকর্ড আছে। এবার আমরা আইনের পথে যতটা যাওয়া যায় আমরা সেভাবে, আমরা কোনো রকম অশান্তির পথে যাব না। পালাবদলের পরই কলকাতা বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণে সাহায্য করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, দেশের নিরাপত্তায় বিমানবন্দরের নিরাপত্তাকে অগ্রাধিকার। জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে, এইটাই সরকার। অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, নিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি। উন্নয়নের উড়ানে আর থাকছে না বাধা। রাজনৈতিক সদিচ্ছায় কেটেছে কয়েক দশকের জট। 28 মে এক্সক্লুসিভলি এই খবর আমরা দেখিয়েছিলাম। 2রা জুলাই আরও একটা এক্সক্লুসিভ খবর। কলকাতা বিমানবন্দরে সেকেন্ডারি রানওয়েতে কাজ শুরু হওয়ার খবর আমরাই প্রথম দেখাই আপনাদের। একের পর এক এক্সক্লুসিভ ছবি, যা দেখলেই স্পষ্ট হয়ে যাবে সেকেন্ডারি রানওয়েতে কাজ কিভাবে এগোচ্ছে। এই হলো সেকেন্ড রানওয়ে, এই হলো বাকরা মসজিদ। বিমানবন্দরের বাউন্ডারি থেকে 150 মিটার দূরত্ব। এইখানে দেখুন, এই সেকেন্ড রানওয়ের পাশে, ওপাশে প্রাইমারি রানওয়ে দূরে যেটা দেখছেন, আর এই সেকেন্ডারি রানওয়ে থেকে ঠিক সামনে আরেকটু প্লে করলে আমরা বুঝবো, এই বাকরা মসজিদ থেকে দূরত্ব 165 মিটারের।
মানে সেকেন্ড রানওয়ে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে বাঁকড়া মসজিদের দূরত্ব 165 মিটারের, কিন্তু নিয়ম কি বলছে? নিয়ম বলছে যে রানওয়ে শেষ হওয়ার পরের 240 মিটার পর্যন্ত কোনো রকম কোনো কনস্ট্রাকশন থাকতে পারবে না। এই মসজিদটি যদি এখানে না থাকে, অর্থাৎ যদি এটা সরানো হয়, তাহলে কি হবে? প্রাইমারি রানওয়ের পাশে সেকেন্ডারি রানওয়ে, যেটা প্রাইমারি রানওয়ের মতোই লম্বা, মাঝখানে মসজিদ নেই, কিন্তু সেকেন্ডারি রানওয়ে থেকে বাঁকড়া মসজিদের দূরত্ব 165 মিটার। মসজিদের ঠিক কাছ পর্যন্ত, ঠিক কাছেই সেখানে রানওয়ে বাড়ানোর কাজ চলছে, সেখানে মাটির স্তূপ রাখা রয়েছে। এক্সক্লুসিভ ফুটেজ, কাজ শুরু হয়ে গেছে, উন্নয়নের উড়ানের লক্ষ্যে কাজ শুরু হয়ে গেছে। কয়েক দশকের জট কেটেছে রাজনৈতিক সদিচ্ছায়। সেকেন্ড রানওয়ে আরো লম্বা করার কাজ শুরু হয়ে গেছে। মসজিদটি সরলে প্রকৃত অর্থেই আন্তর্জাতিক হবে কলকাতা বিমানবন্দর। দেখুন, ঠিক এইরকম ভাবে সেকেন্ড রানওয়েতে তাহলে কি হবে? বড় যাত্রীবাহী বিমান নামায় আর কোনো বাধা থাকবে না। বোয়িং 787, এয়ারবাস A330 নামতে পারবে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচিকে টক্কর দেবে কলকাতা। তাই সেকেন্ড রানওয়েকেও বিশ্বমানের করার কাজ শুরু হয়ে গেছে। আগে থেকেই কাজ কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এগিয়ে রাখতে চাইছে, কারণে দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক যে আটকবার তারা সেগুলোকে এখানে নিয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে যে পাথর সেগুলো পৌঁছেছে, যাতে ওই রোড টপটাকে তৈরি করতে পারা যায়। ফলে সব মিলিয়ে অত্যন্ত দ্রুততার সাথে কলকাতা বিমানবন্দরের ভেতরে রানওয়ে সম্প্রসারণের যে কাজের যে গতি সেটা এসছে, সেটা ধরা পড়েছে আমাদের ক্যামেরায়।